একদিকে যখন নির্বাচনকে নতুন পদ্ধতিতে সম্পন্ন করতে চাইছে সরকার, তখন নতুন সে পদ্ধতিতে বিপদ দেখছে বিএনপি। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সরকার এবং নির্বাচন কমিশন। আর এই পদ্ধতিকে ঘিরে দুই ভাগ হয়ে পড়েছে সরকার এবং রাজনৈতিক দলগুলো। কেউ বলছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রয়োজন, আবার বিএনপি সহ কয়েকটি দল বলছে এটি বদলাতে হবে। এমন সংস্কার কেন্দ্রিক জটিলতা নিয়ে আটকে রয়েছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন হবার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে কেন আপত্তি বিএনপির? কেন এতে বিপদ দেখছেন তারেক রহমান? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অনেক রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিও তুলেছেন। তবে সেখানে বিপরীতমুখী অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মূলত সংখ্যানুপাত নির্বাচন হলো একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে একটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন অর্জন করা হয়। সহজ ভাষায় বলতে গেলে যদি কোনো দল নির্বাচনে মোট ভোটের 10% পায়, তবে তারা সংসদে 10% আসন পাবে। সংখ্যানুপাত নির্বাচনের মূল ধারণা হলো প্রদত্ত ভোটের একটি বড় অংশ বা প্রায় সকল ভোটে নির্বাচনে একটি কার্যকর ফলাফল গঠনে অবদান রাখে এবং একটি দলকে নির্বাচিত করতে সহায়তা করে। এই পদ্ধতিতে সাধারণত তিনটি ভাগে দেখা যায়: মুক্ত আনুপাতিক প্রতিনিধিত্ব, গোপন আনুপাতিক প্রতিনিধিত্ব এবং মিশ্র আনুপাতিক প্রতিনিধিত্ব। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন পদ্ধতি কতটা কার্যকর করা সম্ভব সেসব নিয়েও রয়েছে দ্বিমত। এমনকি সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা তা রাজনৈতিক দলগুলোকে বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে। বিশ্বের কোন দেশে সংখ্যানুপাতিক নির্বাচনের বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থা এবং ভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটা উপযোগী তা ভেবে দেখার জন্য সবার প্রতি অনুরোধ রাখব। গত 1 জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তারেক রহমান। ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন প্রধান অতিথি। অনুষ্ঠানে তার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে, বাংলাদেশকে দাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা সে বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সব রাজনৈতিক দলগুলোর নেতাদের বিনীত আহ্বান এবং অনুরোধ করব বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘদিন দেশের বাইরে থাকা এই নেতার দাবি, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে আবারও দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট অপশক্তি পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি প্রত্যেককে গুরুত্বের সাথে ভাবা দরকার। তারেক রহমানের দাবি, আমি মনে করি নিত্য নতুন বিষয় যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। কিন্তু ঠিক কি কারণে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দেশের জন্য বিপদ হতে পারে তার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি তারেক রহমানের বক্তব্যে। তবে বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশের আঞ্চলিক রাজনীতিতে যেভাবে সংসদীয় পদ্ধতির নির্বাচন পরিচালিত হয়, সেখানে নতুন করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি কার্যকর হলে সুবিধা পাবে তুলনামূলক ছোট রাজনৈতিক দলগুলো, যাদের ভোটের সংখ্যা কম এবং দেশ জুড়ে বিভিন্ন আসনও কম জয়ী হবার সম্ভাবনা। তাদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি কার্যকর ভূমিকা পালন করতে পারে, কারণ যাদের সারা দেশে 5% ভোট রয়েছে কিন্তু যার বেশিরভাগই গুটি কয়েক নির্বাচনী এলাকায়, ফলে তাদের জন্য এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বড় ধরনের সুবিধা নিয়ে আসবে। কোনো আসনে না জিতলেও তাদের পক্ষে সংসদে আসন পাওয়া সহজ হয়ে উঠবে। অন্যদিকে বড় দলগুলো নির্বাচনী আসন জেতার পরও শুধুমাত্র পদ্ধতিগত কারণে কম আসন পেতে বাধ্য হবে, আর এটাকেই বিপদের ইঙ্গিত মনে করছেন তারেক রহমান, দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।